সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের করা হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো হামাস আশাবাদী যুক্তরাষ্ট্র। ইরান বিরোধী প্রস্তাব, ইউরোপের 3 দেশকে রাশিয়ার করা বার্তা। আরো জানিয়ে দিব বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস। আরো থাকছে ভারতে হিট স্ট্রোকে 56 জনের মৃত্যু, আক্রান্ত 25,000। আরো জানিয়ে দিব আল-আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। এবার যুক্তরাষ্ট্রে আবারও এলোপাথারি হামলা, গুলিবিদ্ধ 25। এবং সর্বশেষে জানিয়ে দেব শত শত ইসরায়েলি সেনাকে প্যাকেট করে পাঠালো হামাস যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের করা হুঁশিয়ারি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডং জুং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেইজিং একটা সীমান্ত পর্যন্ত ধৈর্য দেখাতে পারবে। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির বিরুদ্ধে যখন আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে, তখন এই হুঁশিয়ারি দিলেন ডং জুন। তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই ফোরামে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রী অংশ নেয়। এদিকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, উস্কানিমূলক তৎপরতা মোকাবেলার জন্য চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে, তবে এই ধৈর্যের একটা সীমা আছে। সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানায়, তার যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে 2 ধরনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। ডং সেদিকে ইঙ্গিত করে বলেছেন, মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা ছিল আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা ভয়ঙ্করভাবে বিপন্ন করার নামান্তর। দক্ষিণ চীন সাগরে সীমান্ত নির্ধারণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। সূত্র পাস টুডে MMI। এবার বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো হামাস আশাবাদী যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি বাহিনী অভিযান জোরদারের পর থেকে যুদ্ধবিরতির লক্ষ্যে তৎপরতা চালিয়ে আসছে কাতার যুক্তরাষ্ট্র। হামাস এবং ইসরায়েল উভয় একের অপরের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা এগিয়ে আসে ওয়াশিংটন। 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, হামাস চুক্তিতে রাজি হলে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি সম্মত হবে বলে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবরি জানায়, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে বাইডেন 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব গাজায় মানবীয়তা সহায়তা জোরদার ও বন্দীদের বিনিময়ের মধ্য দিয়ে চলমান যুদ্ধকে একটি স্থায়ী সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে হোয়াইট হাউস। কারবির মতে প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে উভয় পক্ষেই নতুন করে আলোচনা বসার সুযোগ পাবে এবং দ্বিতীয় ধাপটি কখন কিভাবে শুরু হবে সে বিষয়ে সমঝোতার আসার চেষ্টা করতে পারবে। যদিও ইতিমধ্যে বাইডেনের দেওয়া প্রস্তাবকে বিরোধিতা করেছেন ইসরায়েলের সরকারের বেশ কয়েকজন সদস্য। এদিকে বাইডেন দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও তারা এই পর্যন্ত এই বিষয়ে লিখিত কোনো প্রস্তাব পায়নি বলে দাবি করে গাজায় স্বাধীনতা সশস্ত্র সংগঠন মুখপাত্র। সূত্র পাস টুডে। ইরান বিরোধী প্রস্তাব, ইউরোপের 3 দেশকে রাশিয়ার করা সতর্ক বার্তা। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মীর তাহের মিখাইলো রবিবার এক্স সোশ্যাল নেটওয়ার্ক একে বার্তায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং IAEA নির্বাহী বোর্ডের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে জুনে অনুষ্ঠিত বৈঠক শান্তিপূর্ণ হবে না। এই রাশিয়ান কূটনৈতিক আশা প্রকাশ করেছিলেন যে ইউরোপীয় 3টি দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হবে না, কারণ এই ধরনের প্রস্তাব ইতিবাচক ফল বয়ে আনতে পারবে না, বরং পরিস্থিতিকে আরো জটিল করবে।
সম্প্রতি আইএ এর নির্বাহী বোর্ডের 35তম সদস্য ইউরোপের এই তিনটি দেশের উত্থাপিত খসড়া প্রস্তাব ইরান বিরোধী হলেও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে এই প্রস্তাব ইরানের পরমাণু কর্মসূচি বিশ্বটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে এবং বাস্তবায়নের জন্য হুমকি নয়। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল ইরানের বিরুদ্ধে ইউরোপের তিনটি দেশের প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র পাস টুডে। বড় স্বস্তি পেলেন ইমরান খান, রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তথা সাইবার মামলার বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মেহবুব কুরেশি। আজ সোমবার রাজধানী ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি আমির ফারুক ও বিচারক মিয়া গুল হাসান আওরঙ্গজেব এক রায়ে আলোচিত দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে চলতি বছর জানুয়ারিতে ইমরান খান ও শাহ মেহবুব কুরেশি অভিযুক্ত করে 10 বছর করে জেল দিয়েছিল আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা। আর সেই আবেদনের উপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান কুরেশি মামলা থেকে মুক্তি দেন আইএসির বিচারপতি আমর ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব দ্বৈত বেঞ্চ। ভারতে হিট স্ট্রোকে 56 জনের মৃত্যু, আক্রান্ত 25,000। বিশ্ব রেকর্ড তাপমাত্রার মাত্রা সর্বোচ্চ উঠেছে ভারতে। চলতি গ্রীষ্ম মৌসুমের রেকর্ড তাপমাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। যে কোনো সময় এলাকা তাপ পৌঁছে 52 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস আছে। গরম দিনে স্ট্রোকে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। দেশটির মার্চ থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপদাহের মধ্যে হিট স্ট্রোকে 56 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে গতকাল 85 জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ভারতে একাধিক রাজ্যের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি সহ বন্যা দেখা দিয়েছে। গত মঙ্গলবার পর আসামে ভারী বৃষ্টির কারণে 14 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বন্যা ভূমিধসের কারণে 15 জনের মৃত্যু হয়েছে। এবারে গ্রীষ্ম তীব্র তাপদাহ দেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের লোকসভা নির্বাচন শেষ দফায় ভোটের দিন এক রাজ্যে হিট স্ট্রোকের কারণে কমপক্ষে 33 জন পোলিং স্টাফের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়াজনিত এক পূর্বাভাসে জানিয়েছে তাপদাহের তীব্রতা বুধবার পর্যন্ত একটু কম থাকতে পারে। এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টের 33 জনের মৃত্যুতে রাজ্যে হতাশা দেখা দিয়েছে। সূত্র রয়টার্সের। আল-আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ সোমবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহি এর 35তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইমাম মাঝারে লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন্তব্য করেছেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহি সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্টের শাসনে মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়ন এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিন জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে। এদিকে সর্বোচ্চ নেতা একজন পশ্চিমা চিন্তাবিদ উদ্ধৃতি দিয়ে বলেছেন, আল আকসা তুফান অভিযান গোটা বিশ্বকে বদলে দেবে। তিনি বলেছেন, পশ্চিমা চিন্তাবিদরা মনে করেছেন আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু, এলোপাথারি হামলায় গুলিবিদ্ধ 25। ম্যাচো শুটিং এর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে অঙ্গরাজ্যে বন্দুকধারী এলোপাথারি হামলায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে 25 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে আরেকজনের। আহতদের বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। রোববার রাতে অঙ্গরাজ্যে অ্যাক্টন শহরে হয়েছে এই হামলা। ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে একটি রাইফেল, কয়েক ডজন বুলেট কেস।
হামলার উদ্দেশ্য সম্পর্কে জানাজানি এখনো আটক বা শনাক্ত করা হয়নি বন্দুকধারীকে। তল্লাশি চলছে। স্থানীয়র কাছে হামলাকারী বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ওয়াংশাং পুলিশ সূত্র এটিএম। এবার শত শত ইসরায়েলি সেনাকে ব্রিগেড করে পাঠালো হামাস ও ইরানের যোদ্ধারা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা প্রায় 6 মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। এমনই গাজায় ভেতরে ঢুকে ভূখণ্ডটি প্রধান শহরকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তারা ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়ে খবর বার্তা রয়টার্স প্রেরণ করেছেন। গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ডো কাঠামো ধ্বংস করার জন্য অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশ পালিয়ে দিতে বলেছে। রয়টার্স বলেছে গাজা প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাঙ্গারি সাংবাদিকদের বলেছেন, হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহরে ঘেরাও সম্পূর্ণ করে তাদের সৈন্যরা। বর্তমান যুদ্ধবিরতি কোনো চিন্তা ভাবনা নেই। অন্যদিকে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস সেখানে মূল সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা করে আবার সুড়ঙ্গে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। হামাসের এমন হামলায় ইসরায়েল দিশেহারা হয়ে পড়েছে এবং শত শত সেনাকে ব্রিগেড করে পাঠিয়ে দিয়েছে হামাস যোদ্ধারা সূত্র পাস টুডে।